আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের উপরে জুলুম হবে না? জুলুম হবে তাদের। আমাদের বার্তা তো বেশি ভেরি ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে, গত 3টা নির্বাচন মানুষ মোটেই ভোট দিতে পারেনি। এখন আমরা যে বার্তাগুলো মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা এসেছে। এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি, বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছিল। এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছিল। এই দুঃশাসনের যতগুলো কার্যকরণ আছে সবগুলো দূর হওয়া উচিত। এর মাঝে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ করতে পারি, দুর্নীতিকে না বলবো। কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দেবো না, তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, এখন এই আপনাদেরই, আপনারা তো ভোটে দিতে পারেন নাই, আমরা না হয় জীবনে 2-4 বার ভোট দিয়েছি, আপনারা তো দিতেই পারেন। এই যে ভোটটা আমি দিতেই পারলাম না, আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন এই মিডিয়ার চোখ এসকেপ করতে না পারে সেই ব্যাপারে আমরা আশা করব যে আপনারা ভূমিকা পাবেন। আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার 2 জায়গায়। আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে অতীতে যারা এগুলা করেছেন তারা কেউ অতি উৎসাহী হয়ে করেছে, আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে। কিন্তু জনগণ যখন জেগে উঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না, তখন সবাই বেতাল হয়ে পড়ে। তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন, ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছার আর প্রতিফলন হয় না। আমরা এবার আশা করি আমাদের ভোটাররা 15 বৎসরের ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাঘের সামনে কেউ দাঁড়াইয়া পার পাবেন না ইনশাআল্লাহ।